অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে সেই দুইজন ডাক্তার এসেছে সূর্যকে থ্যাংক ইউ জানাতে। কারণ সূর্য ভিডিও কলের মাধ্যমে একটি বাচ্চার অপারেশন করতে সাহায্য করেছে তাদেরকে। সোনা সূর্যকে বলে, বাবা তোমার কারণে বাচ্চাটি কিন্তু সুস্থ হয়েছে। তারপর সূর্য হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু যেন একটা বলছে, সেটা কেউ বুঝতে পারছে না। সোনা বলে, বাবা তুমি কি কিছু বলছো? সূর্য বলে যে বাচ্চাটি এখনো পুরোপুরি সুস্থ হয়নি, বাচ্চাটির কিছু রিপোর্ট করতে হবে, আর কিছু মেডিসিন লাগবে। কিছু মেডিসিন সারা জীবন খেয়ে যেতে হবে, আর ৩ মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে হবে। সেই লোক দুটি সূর্যকে বলে যে, ডক্টর সেনগুপ্ত, আপনি তো আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারেন। আপনি সুস্থ হয়ে আবারও অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারেন। তাদের কথাই সূর্য কিচ্ছু বলে না। ততক্ষণে সেখানে মিডিয়ার লোক চলে আসে আর বলে, ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে আজকে একটা ইন্টারভিউ নিতে চাই। সূর্য সোনাকে সাফ জানিয়ে দেয়, ওদেরকে এখান থেকে চলে যেতে বলো। এই বলে সূর্য ঘরের ভিতরের দিকে যাবে, আর তখন জয় সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর উর্মি তার পেছনে বলে চলেছে যে, বলো জয়, মেয়েটি কে ছিল, কেনই বা এভাবে ফোন করলো? জয় রেগে গিয়ে বলছে, আমি তোমাকে কৈফিয়ত দিতে চলতে পারবো না উর্মি। আমি এখন খেটে রোজগার করি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করব। সূর্য জয়ের দিকে তাকাই, জয় চুপ হয়ে যায়। সূর্য জয়কে কাছে ডাকে। জয় কাছে গিয়ে বলে, দাদা কিছু বলবি? ঠিক তখনই সূর্য জয়ের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তুই ইনকাম করিস ঠিক কথা, কিন্তু এ বাড়িতে কেউ যদি ইনকাম করে তাহলে তার কোনো অধিকার থাকে না অন্য কাউকে অপমান করার। আর তুই যে এই বড় মুখ করে বলছিস ইনকাম করিস, সেটা কিভাবে সম্ভব হয়েছে জানিস? দীপার জন্য। দীপার দয়ায় তুই ইনকাম করছিস, দীপার দয়ায় তুই এখানে থাকছিস। এটা জয়ের ভীষণ খারাপ লাগে। সেনগুপ্ত বাড়ির এমন পরিস্থিতি দেখে মিডিয়ার লোকজন সেখান থেকে চলে যায়। বলে, স্যার আমরা অন্য একদিন আপনার ইন্টারভিউ নেব। জয় রাগ করে সূর্যকে বলে, দাদাই ঠিক আছে, আমি আর অন্যের দয়ায় বাঁচতে চাই না, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। সূর্য বলে, ঠিক আছে তাই কর। জয় হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। উর্মি সূর্যের কাছে গিয়ে বলে, দাদাই এটা আপনি কি করলেন? আমাকে উপকার করতে গিয়ে অপকার করে বসলেন। জয় যদি আর ফিরে না আসে তাহলে আমার কি হবে? সূর্য কিছু বলে না। ঠিক তখনই একটি ফোন আসে। সোনা গিয়ে ফোন রিসিভ করে দেখে দীপা ফোন করেছে। সোনা বলে, মা কি হয়েছে বলো, তুমি ঠিক আছো? দীপা বলে, হ্যাঁ রে মা, আমি ঠিক আছি, কিন্তু একটা ভালো খবর আছে। আমার মনে হয় আমি রূপাকে খুঁজে পেয়েছি। সোনা বলে, তাই নাকি? দীপা বলে, হ্যাঁ, আমি রূপাকে নিয়েই বাড়ি ফিরব, আর আমার ফিরতে আরও একদিন সময় লাগবে। তুই তোর বাবার খেয়াল রাখিস। এই বলে দীপা ফোন রেখে দেয়। এদিকে সোনার মুখে রূপার নাম শুনে উর্মি রেগে যায়। বলে, আবার রূপা? ওই মেয়েটা আমার জীবন হেল করে দিয়েছে, ওর জন্য আমার সংসারটা তছনছ হয়ে গিয়েছে। ফিরে আসলে আবার না জানি কি না কি করে বসে। না না, এই মেয়েকে আমি কিছুতেই বাড়িতে ফিরতে দেব না। দিকে রাই ছুটে চলে আসে বাড়িতে। আশ্রমে ঢুকে বষ্টমী মাকে মানা করে দেয় যে, এখানে কেউ যদি এসে আমাকে খোঁজ করে তাহলে বলবে আমি এখানে নেই, চলে যেতে বলবে তাদের। এই বলে রাই তার মায়ের দেওয়া হারটি বষ্টমীমার হাতে দিয়ে বলে, এই হারটা বিক্রি করে বাচ্চাদেরকে খেতে দিও। বষ্টমীমা বলে, এই হারটা তো তোর গলায় ছিল, তোর মায়ের দেওয়া হার, এটা এভাবে বিক্রি করতে নেই মা। তোর কি হয়েছে তুই আমাকে বল। কিন্তু রূপা কিচ্ছু বলছে না। রূপা বলে, আমি আমার মায়ের কোনো স্মৃতি রাখতে চাই না। ততক্ষণে সেখানে দীপা আর কৃষ্ণ চলে আসে। বষ্টমীমা বাইরে আসে। দীপা বলে, এখানে আমার রূপা রয়েছে, ওকে একটু ডেকে দিন। বষ্টমীমা বলে, এখানে রূপা নামে কেউ থাকে না, এখানে রায় আছে, আর রায় তো আমার বোনের মেয়ে, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি, আপনার কোথাও ভুল হচ্ছে। দীপা বলে, রায় আমার মেয়ে। কৃষ্ণ ও দীপাকে বলে, আন্টি আমাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। দীপা একটু হতাশ হয়, মনে মনে ভেবেও নাই যে হয়তো ভুল হচ্ছে। কিন্তু হঠাৎ করে দীপা সেই গানটি শুনতে পায়, যেই গান সে সোনা রূপাকে গেয়ে গেয়ে শোনাতো আর ঘুম পাড়াতো। দীপা ছুটে ভিতরে যায় আর তাদের কাছ থেকে জানতে পারে যে এই গান রায় দিদি তাদেরকে শিখিয়েছে। এই গানটা রায় দিদির মা তাকে গেয়ে গেয়ে ঘুম পাড়াতো, আর এই বাচ্চাটির ঘুম আসছে না এখন, তাই আমরা এই গান গেয়ে তাকে ঘুম পাড়াচ্ছি। এটা শুনে দীপা কনফার্ম হয়ে যায় যে রায় আসলেই রূপা, ও আমার থেকে লুকাচ্ছে। দীপা ছুটে বেরিয়ে যায় আর বলে, আমি তোকে খুঁজে বের করবই রূপা। বষ্টমী মাও প্রার্থনা করে যে, ভগবান, মা মেয়েকে তুমি এক করে দাও। তারপর আমরা দেখতে পাচ্ছি রূপা গঙ্গার ঘাটে চলে এসেছে আর বলছে, ঠাকুর, আজ রাতে প্রদীপ ভাসালে তাদের মনের আশা পূর্ণ হয়, তাই আমিও আজ প্রদীপ ভাসালাম। তুমি আমার মনের আশা পূর্ণ করো, মায়ের সাথে যেন আমার আর কখনো দেখা না হয়। আমি আমার মতো করে ভালো আছি, আমি চলে গেলে আশ্রমের বাচ্চারা অসহায় হয়ে যাবে। আমি ওদেরকে ছেড়ে এভাবে কিছুতেই স্বার্থপরের মতো চলে যেতে পারবো না। ঠিক একই ঘাটে দীপাও চলে আসে। কান্না করে চলেছে দীপা, হাতে প্রদীপ। সেও ঠাকুরের কাছে প্রার্থনা করছে যেন তার মেয়েকে ফিরে পায়। মা মেয়ে একই ঘাটে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দুজনেই ফুল আর প্রদীপ ভাসিয়ে দিয়ে যখন উঠে যাচ্ছিল তখন রূপার সাথে দীপার ধাক্কা লেগে যায়। দীপা ঠিকই চিনতে পারে তার মেয়েকে। রূপাকে বারবার ছুঁয়ে দেখছে দীপা আর বলছে, আমার রূপা, আমি জানতাম তোকে আমি ফিরে পাবো, ঠাকুর আমার কথা শুনেছে। তাই আস্তে আস্তে দীপার হাতটা সরিয়ে দেয়, নিজেকে দীপার থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি রায়। দীপা বলে, না মা, এ জীবনে তুই অনেক নাম বদলাতে পারবি, কিন্তু তোর গায়ের গন্ধ, তোর নিঃশ্বাস মা ঠিকই বুঝতে পারে। আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তুই আমার রূপা। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনগুপ্ত বাড়িতে একটি ছোট্ট বাচ্চা এসেছে লাবণ্যর সাজ সেজে। বাচ্চাটি কলিং বেল চাপে। সোনা গিয়ে দরজা খোলে। বাচ্চাটি ভিতরে এসে বলে, আমি লাবণ্য সেনগুপ্ত,
এটা শুনে সবাই চমকে যায়। রত্নাদেবী বলে, আমি তো ভেবেছিলাম আমি লাবণ্য চেয়ারে বসবো, এ আবার কে রে বাবা? সূর্যর তার মায়ের কথা মনে পড়ে যায় রূপার ছোটবেলার কথা। সূর্য বলেই ফেলে যে এ তো দেখছি হুবু মায়ের মতো। বাচ্চাটি এক গ্লাস জল চাই, সোনা গিয়ে এক গ্লাস জল এনে দেয়। বাচ্চাটি জল শেষ করে। উর্মি বাচ্চাটিকে আবারও জিজ্ঞেস করে যে তুমি কে? বাচ্চাটি আবারও কড়া শব্দে বলে, বললাম না আমি লাবণ্য সেনগুপ্ত, আর আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো। এদিকে রূপা মনে মনে বলছে, আর কি রায়? রায় বলছে, মাকে এভাবে ধরা দিলে চলবে না, আমি না থাকলে আশ্রমের বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। এ বলে রাই ইপার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। দীপাও পিছনে পিছনে দৌড়াচ্ছে রূপা রূপা বলে। একটা পর্যায়ে দীপা পড়ে যাচ্ছিল, ঠিক তখনই রাই দীপার হাত ধরে ফেলে। দীপা আবারও রায়কে ধরে বলে, তুই আমার রূপা, কেন করছিস মা আমার সাথে এরকম? আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, আর আজ পেয়েও আমি তোকে হারাতে চাই না। রূপা বলে, প্লিজ ভুল হচ্ছে আপনার, আমি রাই। দীপা বলে, মায়ের কষ্ট আমার রূপা কখনো সহ্য করেনি, আর আজ এটাই তার প্রমাণ। আমার রূপা আজও আমাকে পড়ে যেতে দেয়নি, মাকে ধরে নিয়েছে। দীপার কথা যতই শুনছে রাই ততই ইমোশন হয়ে যাচ্ছে, নিজেকে শক্ত করে গড়ে তুলছে। নিজেকে সামলে নিয়ে রাই বলে, মায়ের কাছে ধরা দিলে মা আমাকে নিয়ে চলে যাবে। রায়ের একই ভাবনা, আশ্রমের বাচ্চাদের কষ্ট দেব না। রায় আবারও সেখান থেকে দৌড় শুরু করে, পিছনে দীপাও। রায় কিছুতেই তার মাকে ধরা দেবে না, আর দীপা কিছুতেই তার রূপাকে না নিয়ে ফিরবে না। রায়ের মনে চলছে, আমি চলে গেলে আশ্রমের বাচ্চারা আবারও অনাথ হয়ে যাবে, আর দীপার মনে চলছে, আমি তোকে না নিয়ে ফিরলে তোর বাবাকে কি জবাব দেব? আমি ডাক্তারবাবুকে যে বলে এসেছি আমি রূপাকে নিয়ে ফিরবো। রায় দৌড়ে পালিয়ে গেলে দীপাও ছুটতে ছুটতে একটা সময় পড়ে যায়। রান্না করতে করতে রায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলছে, রূপা মা, কেন করছিস আমার সাথে এরকম? প্লিজ আমাকে ফেলে চলে যাস না। মা পড়ে গিয়েছে, তাই পেছনে তাকিয়ে আছে, মনে মনে বলছে, সরি মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে ফিরতে পারলাম না। দীপা বসে বসে কান্না করছে, সেটা কৃষ্ণ দেখতে পায়। কৃষ্ণ ছুটে আসে দীপার কাছে, বলে, আন্টি কি হয়েছে আপনার? দীপা বলে, আমার মেয়ে রায় আমার মেয়ে, কিন্তু ও পালিয়ে গেল, আমি বুঝলাম না কেন করছে মেয়েটা আমার সাথে এরকম। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া আজকের পর্বে রিভিউ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।